এই যে দাগ। ডিম রান্না করার জন্য তেল দিলাম। এখন হচ্ছে ভারী পাতিলে চা তৈরি করব। চা এখন এটার মধ্যে হচ্ছে আমি চা বসাবো। এটার মধ্যে একটা স্ট্যান্ড দিতে হয়। স্ট্যান্ডটা কোথায় রাখলাম? পাতিলটা তো ছোট, স্ট্যান্ড দিতে হয়। হ্যাঁ, দিলের আসসালামু আলাইকুম। শাহানা আপু কেমন আছেন? বাংলাদেশি ব্লগার দিলের আপু মনি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমার সোনা বোন, ভালো থেকো, আবার কথা হবে। সাদিয়া আপু ধন্যবাদ। আজকে আমি মাটির পাতিলে ডিম রান্না করছি, চা বানাচ্ছি, লাল শাক ভাজি, পটল আর বল মাছ ঝোল, বেগুন ভাজা, রাজহাঁসের মাংস ভুনা, ডাল, আলু ভর্তা, কবুতরের মাংস, এতটুকু আজ। ওরে বাবা! ফারজানা আপু, আমি তো পড়তে পড়তে হয়রান হয়ে গেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেলোয়ার আপু উনি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাই একটু করে লাইক দিয়ে দিবেন যারা যারা আছেন। ডিম রান্না হচ্ছে, ডিম ডিম মাটির পাতিলে ডিম। আর এটার মধ্যে হচ্ছে চা বানাবো। যারা যারা আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুধটা পড়িয়ে গেছে। এটা হচ্ছে গুঁড়া দুধ। এত কিছু রান্না করতে পারে ভাইজানে ফারজানা আপু, অনেক কিছু রান্না করতে পারে তাহলে। মাশাআল্লাহ। ভাইয়াকে আমার তরফ থেকে সালাম রইল, বলবেন আপু সালাম দিয়েছে। মাশাআল্লাহ, অনেক কিছু রান্না করতে পারেন।